এই নিরামিষ বেগুন রেসিপির স্বাদ 3 দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। নিরামিষ বেগুন রেসিপি, নিরামিষ রান্না বেগুন রেসিপি কিভাবে তৈরি করবেন হালকা ছোট্ট ছোট্ট কিছুটা স্কিপ দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনি যদি গোপন সিক্রেটগুলো জানতে হয় তাহলে আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। কিভাবে নিরামিষ বেগুন ভাজির রেসিপিটা করলাম তারই ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনি খুব ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নিত্য নতুন গোপন টিপসগুলো জানতে এবং ভিতরের ভিন্ন স্বাদের ভিন্ন রকমের সব রকমের আইটেমের ভাজি রান্না সব কিছু পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং বিশেষ ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন। আপনার একটা শেয়ারে অনেক ভাইয়াদের উপকারে আসবে এবং অনেক আপুদের রান্নাটা শেখা হবে। আজকে নিয়ে চলে আসলাম নিরামিষ বেগুন ভাজির রেসিপিটা। কিভাবে আপনি বেগুন ভাজির রেসিপিটা করলে এর স্বাদ মুখেই লেগে থাকবে 3 দিন, কখনো মুখ থেকে আপনার এর স্বাদ যাবে না এবং বাচ্চা হইতে বড় সবাই আপনার বিগ ফ্যান হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি সবগুলো উপকরণ এক একে নিয়ে নিচ্ছি। বেগুন নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম। এভাবে বেগুন ভাজির রেসিপির জন্য সবগুলো উপকরণ একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে নিলাম এবং প্লেটটা সাজানো দেখেই বুঝতে পারতেছেন, প্লেটটা সাজানো যদি এত সুন্দর করে হতে পারে তাহলে বেগুন ভাজির রেসিপিটা জানি কত সুন্দর হবে। হ্যাঁ, আপনাকে গোপন সিক্রেটগুলো জানতে হলে আমার পুরো ভিডিও জুড়ে আপনাকে থাকতে হবে। এই যে দেখুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন সবগুলো কেটে বেগুনটাকে পিস পিস করে নিয়ে এবং কিনা প্লেটের মধ্যে এক ঝলক দেখিয়ে দিলাম কিভাবে বেগুনগুলো সাইজ করছি এবং কাঁচামরিচ কুচানো কোন সাইজ রাখছি, রসুন কুচানো কোন সাইজ, পেঁয়াজটা কুচানো কোন সাইজ। ঠিক সেম আপনি আমার এই ভিডিওটাকে অবশ্যই যদি ফলো করে আপনি বেগুন ভাজির রেসিপিটা করেন তাহলে আপনার মুখের স্বাদ 3 দিন লেগে থাকবে, তা ভোলার মতো না। দ্বিতীয় নেক্সট টাইম আপনি আবারও চেষ্টা করবেন এই বেগুন ভাজির রেসিপিটা তৈরি করব, কারণ বেগুন ভাজির রেসিপি দিয়া আপনি গরম ভাতের সঙ্গে অসাধারণ জমে যাবে। ইচ্ছে না করলেও 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। কথা দিচ্ছি, ভাজি ধরে বলতেছি, অবশ্যই আপনি এই বেগুন ভাজির রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এখানে এখন এক এক করে সবগুলো বেগুন আমি নিয়ে নেব আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সেগুলো আরেকটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে লবণ দিলাম, হলুদ দিলাম এবং কিনা কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম এবং দিয়ে দেব ধনিয়া জিরা মিক্সড করা গুঁড়োগুলো এবং দিয়ে দিলাম রসুন, বাটা রসুন। আপনি এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে একটুখানি সর্ষের তেল দিয়ে নেবেন। এর স্বাদ হবে অতিরিক্ত, যা বলার মতো না, মুখে লেগে থাকবে। যদি ভিডিওটা আপনি অবশ্যই দেখে এই রেসিপিটা বাসায় ট্রাই করেন। আর গোপন সিক্রেট হিসাবে আপনার জন্য থাকছে একটুখানি সরিষার তেল। একটুখানি সরিষার তেল যদি আপনি বেগুন ভাজার রেসিপির মধ্যে অ্যাড করতে পারেন তাহলে এর স্বাদ আরও 3 গুণ বেড়ে যায় এবং কিনা মুখে লেগেই থাকে। গ্রানটা বের হয় অসম্ভব। যে গ্রানটা আপনি বেগুন ভাজি করতে বের হবে সেই গ্রানটাই আপনাকে বলে দেবে যে আপনার বেগুন ভাজির রেসিপিটা কতটা সুন্দর এবং কতটা সুস্বাদু লবণীয় হতে চলেছে। বেগুন ভাজি করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বেগুন ভাজিটা কি আপনার গ্রান ছুটছে নাকি। যে বেগুন ভাজিতে গ্রান ছুটে ওই বেগুন ভাজি কখনো খারাপ হয় না, খুবই খুবই ভালো হয় এবং অসম্ভব দারুণ হয়। দেশ এবং দেশের বাইরে যে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, অলরেডি লাইক দিতে ভুলে গেছেন, আপনাদের কাছে অধীর আগ্রহে এবং একটা রিকোয়েস্ট হিসাবে আমার থেকে থাকবে অন্তত পক্ষে একটা লাইক দিয়ে দেন। আর বেগুনগুলো এভাবে মেখে আমি একটা প্লেট দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব। আবার যখন 30 মিনিট পরে ফিরে আসছি তখনই আপনাদেরকে কিন্তু দেখিয়ে
দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ঠিক সেম 30 মিনিট পরে এসে এগুলোকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব। আর যখন আপনি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং কিনা রসুন, লবণ দিয়ে মেখে রেখে দেবেন, তখন এটা আরেকটু সুন্দর হয়ে যাবে, কালারটাও আসবে এবং খেতেও খুব ভালো লাগবে, টেস্টি লাগবে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে এক এক করে সবগুলো বেগুন কিন্তু এখন দিয়ে দেব। আর বেগুন ভাজার স্টেপটা আপনাকে অবশ্যই জানতে হবে। বেগুনটা যে আপনি ভাজি করবেন, অতিরিক্ত হিট দেওয়া যাবে না চুলায়, একদম লো হিটে ভাজি করতে হবে, কারণ বেগুনটা হচ্ছে খুবই নরম এবং সুপ্রিয় একটা জিনিস। সেই জিনিসটাকে আপনি অতিরিক্ত হাই হিটে কিন্তু ভাজি করতে পারবেন না। একদম লো হিটে ভাজি করলে এর কালার আসবে একদম সুন্দর এবং কালচা ভাব আসবে না। যদি হাই হিটে দেন তাহলে অবশ্যই কালচা ভাব চলে আসবে। তাই আপনাকে মাথায় রাখতে হবে গ্যাসটাকে অবশ্যই লো হিটে রাখতে হবে। গ্যাস কখনো বাড়তি হিটে দেওয়া যাবে না। আর এইভাবেই আমি কিন্তু আমার একটা বেগুনের রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করতেছি। এখানে ফুল একটা বেগুন আর একটা বেগুনে 4 পিস হয়েছে। আর এই 4 পিস বেগুনের রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর অবশ্যই হালকা হালকা বাদামি কালার যখন হয়ে আসবে তখনই কিন্তু আপনি বেগুনটাকে অপোজিট পাশ দিতে হবে। আর আমার অবশ্যই তেলের দিকে দেখলেই বোঝা যায় যে আমি কতটা হিট দিছি চুলার মধ্যে, অতিরিক্ত কিন্তু হিট দিই নাই। আর বেগুনগুলো দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে। এখন এক এক করে 4 পিস বেগুনকেই আমি অপোজিট পাশ একটু করে তুলে দেব। তুলে দিয়ে এবং কিনা আবারও বাকি পাশটা আমি ভেজে নেব। তো যখন আমার বাকি পাশটা ভাজা হবে তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই পার্ট যদি আমার একটু আবার কম হয়ে থাকে তখন আবার অপোজিট পাশ আপনারা উল্টিয়ে ভাজি করে নেবেন। একবারে করতে যাবেন না, একবারে করতে গেলেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কালচা ভাব চলে আসবে। অবশ্যই লো হিটে একদম অল্প অল্প করে আগুনটা দিয়ে আপনাকে 2 পিঠ ভালো করে ভাজি করে নিতে হবে। আমার যখনই বেগুনটা 2 পাশ ভাজা হবে এর পাশ দিয়ে কিন্তু আমি আরও একটা গোপন সিক্রেট আপনারা বলে দেব, যা আপনারা আগে কখনো বেগুন ভাজি করতে এই টিপসটা কখনোই ফলো করেন নাই। যখন আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি বাসায় তৈরি করার সময় আমার এই ভিডিওর স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। যদি এই ভিডিওর স্টেপগুলো আপনি ফলো করেন তাহলে পারফেক্ট একদম ঘ্রাণ, লবণীয়, মজাদার, দুর্দান্ত ফাটাফাটি রেসিপিটা আপনি তৈরি করতে পারবেন। দেখুন আমি একবার 1 ফিট ভাজি করছিলাম, পরে আবার 2য় ফিট ভাজি করে এখন কিন্তু এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে ওই যে প্লেটটায় আমি বেগুনগুলো ভাজি করেছি ওই প্লেটে কিছুটা লবণ এবং কিনা হলুদ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং এই লবণ, হলুদ, মরিচ, জিরে গুঁড়োর মধ্যেই কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কোচানোগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে হালকা কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল দিয়ে কিন্তু এগুলোকে ভালো করে মাখা স্টার্ট করেছি। আসল গোপন সিক্রেট এখানেই রয়ে গেল। আপনি যদি বেগুন ভাজি করেন তখন অবশ্যই তো বেগুন ভাজির মধ্যে আপনাকে পেঁয়াজ, কাঁচামরিচ দিতে হয়। আর পেঁয়াজ, কাঁচামরিচগুলো আমরা সবসময় তেলের মধ্যে দিয়ে দিই, কিন্তু এইভাবে কখনো মাখাই না। অবশ্যই আপনি বাসায় ট্রাই করবেন। এইভাবে যখন আপনি মাখিয়ে নেবেন এমন ঘ্রাণ বের হবে যা আপনাকে মুগ্ধ করে দেবে এবং বাচ্চা হইতে সকলে আপনার বিগ ফ্যান হয়ে যাবে। এবং দ্বিতীয় দিন ফ্যামিলির তরফ থেকে আপনার জন্য আবারও রিকোয়েস্ট আসবে যে আমাদেরকে আজকে আবারও সেম সিস্টেমকে গতকালকের মতো আমাদেরকে বেগুনগুলো ভাজি করে খাওয়াও। অবশ্যই ফ্যামিলির মন রাখতে গেলে, বাচ্চাদের এবং শ্বশুর শাশুড়ির মন রাখতে গেলে আপনাকে ভালো রাঁধুনি হতে হবে। আর ভালো রাঁধুনি না হলে কিন্তু আপনি মন পাবেন না কখনো কারো। এই যে দেখুন এখানে তেল দিয়ে এবং মাখানো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে এইভাবে সেম ভালো করে নাড়াচাড়া করে ভাজি করে নেব। আমার যতক্ষণ পর্যন্ত না ভালো করে বাদামি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজি করতে থাকবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ, তাহলে জানতে পারবেন কেমন হয়েছে আজকের বেগুন ভাজির রেসিপি। আপনাদের সবার কাছে একটা কথা, যারা সাবস্ক্রাইব করেন এবং কিনা 2 দিন পর সাবস্ক্রাইবটা উঠিয়ে নেন, আসলে আপনাদের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে নেই। একজনকে সাবস্ক্রাইব করেন, তাকে একটা আশা দেন, তাকে বন্ধুত্বর একটা পরিচয় দেন। সেই বন্ধুত্বর পরিচয়টা 2 দিন পরে আপনি কিভাবে উঠিয়ে নিতে পারেন। একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ইদানিং খুবই দেখতেছি চ্যানেলটা যখন আমি বন্ধ করে আসি তখন আমাকে বন্ধ করে ঠিক 2 দিনের মাথায় আবার বন্ধুটা উঠিয়ে নেয়। আপনাদের এই মন মানসিকতা নিয়ে ইউটিউবে, ফেসবুকে কখনো
কাজ করবেন না, একদম ফ্রেশ মনে কাজ করবেন, কাউকে হিংসা করবেন না। কাউকে হিংসা করলে কখনো কেউ আগাইতে পারে না। অবশ্য কাউকে হিংসা না করে নিজ গতিতে নিজ মনে আবেগ ভালোবাসায় সবাইকে আকৃষ্ট করে ধরার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই দেখবেন আপনাকে কেউ ভালোবাসা দেখ বা না দেখ, উপরওয়ালা অবশ্যই আপনাকে ভালোবাসা দেবে। আর উপরওয়ালা চাইলে আপনি একদিন অনেক বড় ইউটিউবার অথবা অনেক বড় ফেসবুকার হতে পারবেন। আপনি যে আইডি দিয়ে কাজ করবেন, সততার সঙ্গে কাজ করবেন। সততা কখনো কাউকে মৃত্যু দেয় না, সততা সবসময় আপনার সঙ্গেই থাকে। সততা কোনোদিন কাউকে পিছিয়ে নেয় না, সততা এগিয়ে যেতে নিতে সাহায্য করে। এই যে দেখুন, আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো ঠিক এই কালার করে এখন আমি সেগুলোকে এক পাশ করে নিয়ে কিন্তু বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনগুলো দিয়ে এভাবেই কিন্তু ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ রসুনের সাথে মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নিয়ে এক এক করে সবগুলো উপকরণ পেঁয়াজ কাঁচামরিচ রসুনের সাথে ভালো করে লাগিয়ে নেব এবং ভালো করে লাগিয়ে নিয়ে আপনাদেরকে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। সর্বশেষ পর্যন্ত যখন আপনি ভিডিওটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন ভিডিওটা কতটা সুন্দর হয়েছে এবং রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। বেগুন ভাজির রেসিপি এরকম যদি একবার বাসায় কাউকে বানিয়ে খাওয়ান, দ্বিতীয় দিন আপনার অবশ্যই প্রশংসায় ভাসিয়ে দেবে। আপনি যদি ভাবি হন তাহলে বলবে, আবার ভাবি আমাকে এই রেসিপিটা তৈরি করে দাও। এবং মা বোন হলে তো কথাই নাই, আবার আপনার ছেলে মেয়ে আপনার কাছে আবদার করবে এভাবে বেগুন ভাজির রেসিপিটা খাওয়ার জন্য। তা এতক্ষণ পর্যন্ত যারা আমার বেগুন ভাজির রেসিপিটা দেখতেছেন, আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব বলার কোনো ভাষা নেই। তবে অবশ্যই সবার কাছে একটা অনুরোধ থাকবে, পুরো ভিডিওটা দেখে ওয়াচ করে দেবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টে আমাকে একদিন অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করে। আর আপনাদের এই কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আপনাদের কমেন্টগুলো দেখে অনেক উৎসাহিত পাই। যদিও ভিডিও তৈরি করার না ইচ্ছা থাকে, তখন আপনাদের ভালোবাসা আবারও ফিরে আসি ভিডিওতে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, পুরো ভিডিওটা ওয়াচ করে দেবেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবসময় আমার পাশে থাকার অনুরোধ রইল। কিভাবে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করতে পারবেন তারই আমার ভিডিওতে দেখতে পারবেন। এক এক করে সবগুলো বেগুন উঠিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশনা করে দেখিয়ে দিলাম যে আজকের বেগুন ভাজির রেসিপিটা কতটা মজা এবং কতটা লোভনীয় হতে চলেছে। তাই আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষবারের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত বলে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।